কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 56 নম্বরে বলছে যে দ্য ড্যাশ অফ দ্য হোটেল ওয়াজ টকিং টু দ্য ড্যাশ, এ ড্যাশ কেম টু বুক এ সিট। তাহলে দ্য ম্যানেজ আছে এখানে, তাহলে দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ টকিং টু দ্য, এটা হবে রিসিপশনিস্ট অর্থাৎ অভ্যর্থনাকারী, যিনি ওই হোটেলের শুরুতেই যিনি থাকেন, হোটেলের রুম রিজার্ভ করা হয় যার কাছে, তাকে বলা হয় রিসিপশনিস্ট বা অভ্যর্থনাকারী। তার সাথে ম্যানেজার কথা বলছিল। এ ড্যাশ কেম টু, এ ভিজিট আছে, এটা হবে ভিজিটর। এ ভিজিটের সাথে ও আর লাগাই দিলেই এ ভিজিটর কেম টু বুক এ সিট, একটা সিট বুক করতে একটা ভিজিটর আসলো। হি ওয়াজ এ ড্যাশ, হি ওয়াজ এখানে আছে ফরেন, এটা হবে ফরেনার। হি ওয়াজ এ ফরেনার, তিনি একজন বিদেশি ছিল। অ্যান্ড ডিড নট হ্যাভ এ কমপ্লিট, এখানে আছে নো, এটা হবে LEDGE, নলেজ অফ ইংলিশ, এবং সে ভালো ইংরেজি জানে না। এ ড্যাশ অফ দ্য হোটেল অফার্ড হিম ড্যাশ, তাহলে এ বোর্ড আছে, এটা হবে বোর্ডার। এ বোর্ডার অফ দ্য হোটেল অফার্ড হিম, এখানে আছে অ্যাসিস্ট, এটা হবে অ্যাসিস্ট্যান্স, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল। হি ডিড নট, এখানে আছে অ্যাগ্রি, এটা হবে ডিসঅ্যাগ্রি, এবং তিনিও এটাকে অসমর্থন করলেন না। অ্যান্ড এখানে আছে ফাইনাল, এটা হবে অ্যান্ড ফাইনালি দ্য ম্যাটার ওয়াজ, এখানে আছে সাকসেসফুল, এটা হবে সাকসেসফুলি, তাহলে সাকসেসফুলি সেটেলড, এবং অবশেষে এই সমস্যাটা সফলভাবে সমাধান করা গেল।